নমস্কার। মন বলছে কেউ আসবে, কৃষ্ণা বলছি। অনেক দিন পরে মাঠে এসেছি। মাঠটায় আসলে না মনটা যেন একদম খুব ভালো হয়ে যায়। এখন দেখলাম মাঠে বেশ কিছু গাছ হয়েছে, যেমন কৃষ্ণচূড়া গাছ, রাধাচূড়া গাছ না কৃষ্ণচূড়া গাছ, এটা আপনারা বলতে পারবেন, আমি ঠিক বলতে পারবো না। তবে হাঁটছি, মাঠ একটু বেশ ফাঁকাও হয়ে গেছে। এই যে এই গাছটাকে আপনারা বলতে পারেন কৃষ্ণচূড়া না রাধাচূড়া, আমি বলতে পারবো না। যাই হোক, দেখি মাঠের বাড়ি ফিরে এসছি। যাই হোক, দরজা জানলা সব খোলাখুলি শুরু। এখনো কিন্তু এসে ড্রেসটা চেঞ্জ করিনি, এবারে ড্রেসটা চেঞ্জ করব। আর দেখুন, আমি এসেই রান্না আবার শুরু করে দিচ্ছি আর কি, কারণ অনেকদিন পরে মাঠে দিচ্ছে, টাইমটা এদিক ওদিক হয়ে গেছে। এই যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো এখন বেশ সুন্দর হয়ে গেছে। এখন রোজ বারান্দায় দেখছি ফুল ফুটছে। ওই দিন আর বেশি কিছু রান্নাবান্না দেখায়নি। এই সন্ধ্যেবেলা ছাদে উঠেছিলাম, কী যে অপূর্ব লাগছিল ছাদটা। আমি জানেন তো এই ভিডিওগুলো টুকরো টুকরো দিচ্ছি। এবারে দেখুন, এটা আপনার শুক্রবারের ভিডিও, শুক্রবার মানে গতকালের ভিডিও। এই গতকাল না, শুক্র না, এটা বৃহস্পতিবারের ভিডিও। সব মাথা থেকে তালগোল পাকিয়ে যাচ্ছে। শুক্রবারে নিরামিষ খেয়েছিলাম, রথের দিন ভিডিও রেখেছিলাম। একটা গান ছাড়লাম দুদিন আগে, যার জন্য এই ভিডিওগুলোকে করতে হয়েছে। বৃহস্পতিবার থেকে ভিডিও তৈরি করেছি, দেওয়াও ছাড়লাম। আর এই যে দেখুন, ওই যে গাঠি কচু দিয়ে বানিয়েছিলাম চিংড়ি মাছ, বেশ ভালো লাগছিল অনেক দিন পরে। যদিও বা গাঠি কচু আমার খেতে একদম ভালো লাগে না, কিন্তু তরুণের জন্য দেখলাম ছেলে খেলো। আমি ভাবতাম ও হয়তো গাঠি কচু ভালোই বাসে না, কিন্তু ও খেয়ে নিয়েছে, অতএব অসুবিধা নেই, আবার বানানো যাবে। চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু দিয়ে খেতে খাতে ভালো লাগে বলুন তো। আমি তো ভীষণ ভালোবাসি শুধু ওই চিংড়ি মাছ আর আলুটা খেতে, গাঠি কচু একদম না। যাই হোক, হয়ে গেছে, আপনাদের বললাম ঘরটা মুছে। এই রান্না কমপ্লিট। এবারে আমি যেটা দিচ্ছি, এটা রথের। এখন একটু বের হচ্ছি, আপনার সঙ্গে এসে কথা আর বলতে পারবো না, একটা জিনিস কিনতে যাবো। আর একটু আজকে যেহেতু রথযাত্রা, যদি পারি একটা রথ দেখাতে পারলে চেষ্টা করব, পারবোই সে কথা আমি বলতে পারবো না। অটো থেকে নামতেই দেখলাম ছোট ছোট বাচ্চারা কি সুন্দর রথ সাজিয়ে বলছে, টানবে আন্টি, টানবে রথ, টানবে। আমার তো ভীষণ ভালো লাগলো। আনলাম, এ বাবু একটু ভিডিও করি তারা, তারপরে রথ টানছি। আমার খুব ভালো লেগেছে ওদের। ওদের নাকি এরকম সবাই দাঁড়িয়ে থাকে, আমার তো এইসব আইডিয়া নেই। আরেকটুখানি গেলাম, সেখানে দেখলাম বড় বড় রথ সাজানো হয়েছে, খুব ভালো লাগছিল। এরকমভাবে রথ সাজিয়ে রেখে দেয় আর সবাইকে দড়ি ধরে টানতে বলে। এটা ছিল আর একটা রথ, এই রথটা একটু বড়, বেশ অনেকক্ষণ ধরে আমি একটু দেখছিলাম। আমার একটা গানের ভিডিও করার খুব ইচ্ছে ছিল, কিন্তু এটা এই রথে হলো না, উল্টো রথে করার চেষ্টা করব। দেখুন, এই সিদ্ধেশ্বরী মন্দির, এই মন্দিরে একটু যাওয়ার পথে ছবি তুলে নিলাম মায়ের। এইবারে যেটা, এটাই হলো আমাদের এখানে একটা জগন্নাথ দেবের মন্দির আছে,
সেই মন্দিরে ওরে বাবা কি যে ভিড়, এত ভিড় ভাবা যায় না। সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করলাম। রথের দিন আসার সময় একটু চপ কিনে নিয়ে আসলাম, পাঁপড় খিচুড়ি দিয়ে সকালেই ভাজা খেয়েছিলাম। ব্যাস, ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।